বাহিরে বৃষ্টি মোটামুটি একটু কমছে, কিন্তু এখনো ভালো পরিমাণে আকাশ একেবারে অন্ধকার হয়ে আছে। যদিও 6টা বাজে, আমাদের যেহেতু 7:30টায় টাইম, সো এর মধ্যে বাকি কাজগুলো সারি, গুছানোর কাজগুলো সারি, হয়তো আকাশ ভালো হইতে পারে। নৌকার এই কন্ট্যাক্ট নাকি তুই করছস? তাহলে নৌকালা কি আসতেছে নাকি নৌকা কোনো কারণে মিস গেছে বৃষ্টির কারণে? মানে এখন তুই একটু যোগাযোগ কর যে ও হ্যাঁ, আর ওই যে শান্তরা রওনা দিচ্ছে, ওরা রাস্তায় আছে। ঠিক আছে, তাহলে তাহলে তুই হ্যাঁ ঠিক আছে, তুই তুই নৌকায় দিয়ে ফোন দিয়ে তারপর একটু জানা, আমি বেরোইতেছি। ওকে ওকে ওকে। একবার ভাবছিলাম হয়তো আজকে যাওয়াটা মিসই হয়ে যেতে পারে, কারণ যে অবস্থা এখন মোটামুটি একটু ভালো। তো সবাই বলছে যে যত বৃষ্টি হোক প্রোগ্রাম মিস যাবে না। তো আমি একটু আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিলাম যে প্রোগ্রাম ঠিক আছে কিনা। আচ্ছা ওকে, বাইরে এখনও বৃষ্টি চলতেছে, তো গুড়ি গুড়ি অবশ্য লোকজন অফিসে যাচ্ছে, তো আমরা এর মধ্যে বের হয়ে যাব। শাওন বলল ও নাকি বাসা থেকে বের হচ্ছে, তো আমাকে সিরামিক্স বাজারের মোড়ে দাঁড়াতে বলল, ও রিক্সা নিয়ে চলে আসবে। শাওন চলে আসছে, ওর সাথে এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে এখন আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মানুমিয়ার ঘাট, আমরা এই ঘাট থেকেই নৌকায় চড়ব। নৌকা এখনও এসে পৌঁছায় নাই, শাওন ফোন দিচ্ছে। নৌকা আসলে তারপরে ধীরে ধীরে যখন সবাই চলে আসবে আমরাও নৌকায় উঠে পড়ব ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা কিছু ছবি তুলব। প্রথমে আমাদের একটা সেলফি, এরপরে দুটো কাকের ছবি, এরপর একটি কাকের ছবি। অবশেষে আমাদের নৌকা চলে এসছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাকি মেম্বাররা এখনও আসে নাই। আমরা টোটাল 12 জনের প্রোগ্রাম, কিন্তু মাঝপথে এখন সকালে বৃষ্টি দেখে 2 জন বন্ধু ওরা মানে আসবে না, আমরা বাকি 10 জন। তো ওই হিসাব করে আমরা এবার একটু বড় নৌকায় নিয়েছিলাম, কিন্তু যেহেতু 2 জন আসবে না, তো গতবারের মতো ছোট নৌকা হলেও হইতো। যাই হোক, নৌকাটা ভালোই, একটু বড় আছে, যার জন্য হাত পা ছড়িয়ে বসা যাবে আর কি। ওই আমাদের যাওয়ার প্ল্যান কোন দিকে? গতবার তো ধামরের দিকে গেছিলাম, ওই দিকেই যাই নাকি? এইদিকে তো একেবারে পানি ভালো, কিন্তু এইদিকে কি ওই আমরা তো ওইদিকে বাগান টাগানের মতো অনেক কিছু পাওয়া যায়। বাকি বন্ধুরা আস্তে আস্তে সবাই আসতেছে। এখন কয়জন হলাম? 1 2 3 4 5 6, আরো 4 জন বাকি। আমাদের বাজার এখনো শেষ হয় নাই, একজন সমন্বয়ক সে এখনো এসে পৌঁছায় নাই, যার জন্য আমাদের লেট হয়েছে। শুভ, ক্যামেরা নিয়েছস? ভালো হয়েছে, ছবি টবি তোলার জন্য একটা দরকার। তারপর অসুবিধা নেই, আমরাও পিক্সেল চালাই, বুঝছো? খালি তোমার লিখব না। এই রুটি আনো, রুটি দিয়ে একসাথে রুটি দিয়ে খাওয়া দেবো। সিআইডি পুলিশ চলে আইছে, পিছনে বন্দুক না কি? ও ছাতা। জেমস বন্ড না, আরেকটা আছে না ছবি হলো কিংসম্যানের, তো 2টা পার্ট আসছে না? 3টা। সকালের নাস্তা কি ড্যানিশ? কেমন শাওন? গরম আছে মানে না, এত খারাপ না, এটা আমি মনে করি না। আমার মনে হয় ভাজাটা ভালো হয়েছে। না না শোনো, ভাজা খালি বাজলেই ভালো হয়ে গেল, জিনিসটার ভিতরে মশলা থাকতে হবে না। ভালো কোথায়? এখন কোথায় আছে?
তাইলে ওরা ডাইরেক্ট গিয়ে আইসা পড়তে কও, সিংহের ব্রিজের নিচে আইসা পড়তে কও। কোন থেকে উঠাইলো মুনি? হ্যাঁ এবারে দিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমাদের সর্বশেষ মেম্বার আসছে। এখন আমরা রওনা দেবো ইনশাআল্লাহ। দাও 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 ঠেলা দাও। ভালো হয়েছে। এটা ঠিক, সবাই একসাথে বসলে এটা যেহেতু ওই যে পাটাতনের একটা আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল কোনায় কোনায় ধরে বসলে ঠিক আছিল। এটা হচ্ছে ব্যাংক টাউন। এই রোডটা ব্যাংক টাউন দিয়ে ওই যে এটা হলো এটা হলো কালীনগর, এটা পানপাড়া, এটা কালীনগর, কর্ণপাড়া রাইট না, কর্ণপাড়াটা ওই যে সামনে উলাইল দিয়ে যেটা ঢুকছে। গতবার মানে প্রচুর পরিমাণে রোদ ছিল, ছবি টবি তুইলে আরাম পাওয়া গেছে, কিন্তু এইবার মানে আকাশ প্রচুর পরিমাণে মেঘলা আর বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি, মাঝে মাঝে জোরে বৃষ্টি হয়, তখন দৌড়ে আবার নৌকার ছাউনির নিচে যাই। তারপর আবহাওয়াটা ভালো, সারাদিন মানে বেড়ানোর মতো, এবার যথেষ্ট পরিমাণে আছে, ঠান্ডা আছে। আর এবার আমরা তো যাবো, আগেই বলছি যে আমরা পাড়াগ্রামের দিকে যাব। মাত্র এখন আমরা আছি ফুলবাড়িয়া পানপাড়ার এইখানে, তো আমাদের যাইতেও মোটামুটি সময় লাগবে ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের এবার একটু লেট হয়েছে, তো আমরা খুব বেশি দূর যাব না। এই ফাঁকে আপনারা নদীর দুই পাশের দৃশ্য দেখেন। বাজারে করি পাও দিব। এখন বৃষ্টির সময় তো পাওয়া যাবে কিনা দেখতে হইব, তবে এইখানে একটাই আছে, এই যে একটা মন্দিরের একটা বাজার আছে, একবারে এই যে মন্দিরের বাজার পাড়াগ্রামেও পাওয়া যাবো। আর তারপরেও সমস্যা হইব ইনশাল্লাহ, ব্যবস্থা হইব না, ব্যবস্থা হইব। বাজার সদাই যেহেতু আছে, এখন আর রান্না নিয়ে সমস্যা নাই। রান্নার ব্যবস্থা হইব না, আর হালকা হালকা রোদ পাওয়া গেলে সমস্যা হইব না। আমি বাজারে যাই নাই ভাই, বাজারে আমরা এখন আছি সিঙ্গার ব্রিজের কাছাকাছি, পিছনেই সিঙ্গার ব্রিজ। তো এখানে কাশবন দেখা যাইতেছে, তো আমরা কাশবনে কিছু ছবি টবি তুলবো, এই জন্য আমরা এখানে একটু থামবো এখন। মামা ওইদিকে ওই যে ওই কাশবনের ওইখানে থামায়ও। আমরা লাইভ শো করে আসবো। এটা হলো জাল পরিষ্কার করার পরে ওই শক্ত করে ধরো, টান দে বেটা, ওই যে হাতে ধরে টান দে, গারো গারো। হ্যাঁ এই করা দেবো না। এই জায়গায় কতগুলা এই যে কি মাছ এটা, ওই এটা কি বাঘুর মাছ না? দাম দে, ওই যে একটা, এই যে রোহিঙ্গা মাছ। এগুলো কি মানুষ খায়? হ্যাঁ হ্যাঁ খাওয়া ধরছে, এখনো মানুষ খাওয়া পানিতে ছেড়ে দেই। কে এগুলো নাকি প্রচুর বাচ্চা তুলে? একটা পারবি হ্যাঁ, কাশবনে আসছি আমরা। ও সেই সেই অস্থির বিস্থির, অস্থির বিস্থির ফাইন জায়গাটা। হ্যাঁ, ছোটখাটো এর মধ্যে পোলা পানি দিকে আমি দিতেছি দাঁড়াও। বন্ধু তোর ছবি তুলে দেই, দাঁড়া। সুন্দর দৃশ্য, রেডি।
চুল আছে এন থেকে একটা সিলিন্ডার মারা কাশবনে এইখানে সবাই সিরিয়ালি দাঁড়াই, জায়গাটা তো সুন্দর আছে, এইখানে একটা গ্রুপ ছবি তুলি। যা যা সাউন্ড যা, পরে অগদি একজন ছবি তুলাম, সমস্যা নাই, রাখ তুই। এই সবার দেখা যায় না, ইয়ে ফয়সাল ফয়সাল খালি খেয়াল রাখিস যে লঙ্গি যা তুই না যায়। আরে আর একটু ছড়াই দাঁড়া না, ওই যে জনিটা দেখা যায় না, এমনি সিরিয়ালি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরে এমনি ঘুরাই দিবনি, আমি আসতেছি। জনি ওরা তো দুজন নিচে নদীর পাড়ের জায়গাটা, মানে এই জায়গায় আমরা একটু কাশফুল দেখে থামছি। মানে জায়গাটা যদিও খুব অনেক যে কাশফুল আছে এরকম না, কিন্তু অসাধারণ লাগতেছে দুইটা কারণে। নাম্বার এক হচ্ছে পাশেই নদী, আর আরেকটা কারণ হচ্ছে গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার জন্য মানে অসাধারণ লাগতেছে পুরো বিষয়টা। জায়গাটা খুব সুন্দর, বিকেল দিকে হয়তো কখনো নৌকা টোকা নিয়ে আসলে, ফ্যামিলি নিয়ে আসলে এখানে বেড়ানো যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আর আমাদের আজকের প্রোগ্রামের জন্য আমাদের ফেসবুক পেজের জন্য আমরা একটা গ্রুপ ছবি তুলবো, তারপর এখান থেকে আমরা আবার যাব। এখন আমরা আছি আলিপুর ব্রিজ। আলিপুর ব্রিজ দিয়ে এই দিক দিয়ে সোজা চলে গেলে আপনারা যাবেন হযরতপুর পাড়াগ্রাম। তো আমরা ওই দিকেই যাব, কিন্তু আমরা সামনে গিয়ে নদীটা যেখানে একটা বাম দিক দিয়ে ঢাকার দিকে চলে গেছে আর একটা ডান দিক দিয়ে চলে গেছে, আমরা ডান দিকের যে রোডটা আমরা ওইটা ধরে তারপরে আমরা পাড়াগ্রাম বাজারের দিকে যাব। আর এই দিক দিয়ে যদি যান তাহলে ট্যানারি হয়ে তারপরে যাইতে হবে হেমায়তপুর, তারপরে ঢাকার দিকে যাইতে পারবেন বা সাভারের দিকে। প্রচণ্ড পরিমাণে বাতাস, বড় বড় ঢেউ আছে এইখানে। সমস্যা হচ্ছে যে এক গ্রুপ বলে যে তারা এই বাজারে থামবে, আরেক গ্রুপ বলে যে না আমরা পাড়াগ্রাম বাজারে যাব। মানে আমাদের সব কিছু কেনাকাটা শেষ, কিন্তু বৃষ্টির জন্য আমরা কাঠ কিনতে পারি নাই, যার জন্য মানে রান্নাটা নিয়ে একটু সমস্যা হইতে পারে। তো রান্না কোথায় করব সেইটা আমাদের ফাইনাল হয়ে গেছে। এখন আমরা কাঠের জোগাড় করব আর কি। যদি এইখানে পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে কিনে নেব, নয়তো একেবারে পাড়াগ্রাম বাজারে গিয়ে কিনবো ইনশাল্লাহ। কিছু কেনাকাটা বাকি ছিল, লেবু, কাঁচামরিচ। না ওগুলা এবার বলছি, গতবার কোনো করি নেই, ভিডিও করি নেই, এবার পুরো স্মৃতিটা রেখে দেবো। হ্যাঁ কোনো নাই, স্মৃতি থাকে না, এই জন্য এবার চিন্তা করছি একবার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভিডিও রাখতে হবে। 1 কেজি নেই।
1 কেজি লাগবে না, আধা কেজি শসা দেন। 1 কেজি লো আমি দিতেছি। 1 কেজি লই যদি আবার পরে হিসাবে কিন্তু ওই শসা লাগবো। 1 কেজি তো লাগবেই, আধা কেজি দিতে। 1 কেজি শসা দেন। শাওন চারোটা দিছস? চা খাবি? তাহলে ও খাইবো। আয় আয় তাহলে তোর তুই এই যামুগা। আমরা বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম আর সিঙ্গারা পুরি আনা হয়েছে। তো এখান থেকে এখন আমরা আবার যাব পারাগ্রাম বাজারের দিকে। কেরানীগঞ্জে পড়ছে পারাগ্রাম, ওই যে পারাগ্রাম ব্রিজ এই পার হইতাছে, মানে ইপার পারাগ্রাম কয়, এটা কয় উপার পারাগ্রাম। এই দিক দিয়ে হইলো তুই ওই যে ইসে যায় না, মাসাইল যায়, তারপরে ওই যে মৈনট ঘাট মিনি কক্সবাজার যে কয়, মিনি কক্সবাজার গেলে ওদিক দিয়ে যাবি, একবারে সোজা এক টানে যাবি গা। সিএনজি লিয়া গেলে মৈনট ঘাট যাবি গা। না 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 নৌকা না, মানে যদি সিএনজিতে যায় হেমায়তপুরতে সিএনজি লবি, এক সিএনজিতে তোর নিয়ে দেবো। আর এটা লোক হজরতপুর বাজার। হেমায়তপুর থেকে সিএনজিতে ময়নট ঘাট কতক্ষণ লাগে যাইতে? এক দেড় ঘন্টা পুরো 2 ঘন্টার মতো লাগে। আমার যাওয়ার ইচ্ছা আছে, তাহলে বগুড়া বললে যাবো। হ্যাঁ হইতে পারে, যাওয়ার সময় বাসা থেকে নিতে পারো। আমি শিওর না। ঢাকার থেকে এই যে মানুষ যে আসে না, 2টা বাজারে ওই যে গরুর হাট মানে কিনতে আসে। একটা হলো ওইখানে হজরতপুর মানে এই হাটে, আর একটা হলো ওই যে পারাগ্রাম হাটে একটা বসে ওইখানে। আমি এটাই দেখছি, ছোটবেলার কত স্মৃতি আছে এই জায়গায়, এই হাটে মানে গরু কেনার লইগে আসতাম। কারণ কি এখনো তো আমাকে মানে সাভারের থেকে তো এই সব এলাকায় গরু কেনা পড়তা। আশেপাশে নাই, এটা সবচেয়ে বড়। অতটুকু জানি আর কি, যে হজরতপুরের বড় সবচেয়ে বড়। এই বাগানের মানে জাস্ট ওই পারের বাড়িটাই, রাস্তার লগের বাড়ি। আমরা ওই জায়গায় থামলে ওইটার ওই পাশ দিয়ে চলে যাবো। অথবা এই জায়গায় ঢুকাই দিলে হয়তো, মানে যে জায়গায় নাও, মানে নামার সুবিধা দিও, নামার সুবিধা যেখানে। সামনে যাক, সামনে যাক। এইখানেও কিন্তু থামানো যায়, যে জায়গাটা একবারেই নাই। অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতেছে না, লাস্ট তো প্রায় এইখানেও থামাইতে পারো, একবার ঢুকাই দিলে ঢাল দিয়ে উঠে দিতে পারো। ওটা তো লাভ আছে। আমি অনেক প্রোগ্রাম মিস করলাম, আমি যে জায়গাটা কাটা আছে তো, এই গ্রুপের প্রোগ্রাম সব মিস করতে যাই। সাবধানে। ওকে ওকে ওকে, সুন্দর সুন্দর। ওইটা কই, এটা কাটতে হইব। উপরে দেই, ওই জায়গায় থাকবো। ঠিক আছে, জুতাটা পরে আসি। এই আছে উঠা নামার সমস্যা হবে ইনশাল্লাহ। ব্যাগ ট্যাগ করো, আমি আগে দৌড় দিয়া। তো মহিলাই আগের বার কি এই জায়গায় থামছিলি? ও সামনে। এই সাইড দিয়ে উঠা দেয় উপরে। ওইটা আমাদের আরেকটা বাড়ি, কিন্তু বাসা আজকে খালি, কেউ নাই। বাসা একেবারে তালামারা। অনেকদিন পরে আসলাম। আমার বাবার কবরটা ওইখানে, এই বাড়িতে। কই রে? لا إله إلا الله
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এই আমার বাবার কবর, আর এই হচ্ছে বাসা। বাসা তো তালা মারা নাকি ভিতরে খোলা? তালা মারা। ওকে, সমস্যা নাই। আমাদের রান্না বাড়ার জন্য যা যা লাগে সব রেডি করা আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। বাথরুম পাকঘর সব কিছু ঠিকঠাক করা আছে। সো ওইখানে কাঠ রাখা আছে যথেষ্ট পরিমাণে, এখানে পাকঘর বাথরুম সবই আছে। আর বাবার কবর তো দেখালামই। এটা আমার বাবা মারা যাওয়ার আগে এটা লাস্ট এই বাড়িটা করে গেছিল। তো আমরা অবসর সময় এখানে আসি, বেড়ায় টেড়ায় যাই। আজকে বৃষ্টির দিন, তো ওরা সবাই আসুক, তারপরে ঘুরিয়ে আপনাদেরকে বাকি পুরাটা দেখাবো ইনশাল্লাহ। সব কিছুই কেনা ছিল, শুধু টক দইটা কেনা হয় নাই। অ্যাকচুয়ালি টক দইয়ের কথা আগে বলা ছিল না, হঠাৎ করেই আমাদের যে বন্ধু রান্না করবে সে বলল যে টক দইয়ের ব্যবস্থা করো। তাই পাশেই বাজার, আমরা হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছি। না তারপরও ওই সে ওই যে মেলা নেট করবো না কি করবো ওইটার জন্য। দই কেনা শেষে আর হালকা কিছু নাস্তা করে আমরা আবার অটোতে করে বাসার দিকে ব্যাক করছি। আমরা একটা কাজ করছি, দই নিয়ে এসেছি, দই কিনতে বাজারে গেছি, আমাকে দই রাইকে আমরা চলে আসছি। এখন এখানে ফোন দেওয়া হইতেছে, লাউড স্পিকার দাও। না জনি আছে তো, গেলে ওরা চিনবো। তারপর ওর লগে আইডি কার্ড আছে না, যে আমি সিআইডি পুলিশ দিবি না মানে। ওয়ালাইকুম আসসালাম। ভাই দই কি রেখে আসছি নাকি ফেলে আসছি? দইয়ের হাঁড়িটাকে ফেলে আসছি, আমি টিনে চলে আসছি। দইটা কি রেখে আসছি? আচ্ছা, ওই যে লোক যাচ্ছে দিয়ে দিয়েন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লোক যাচ্ছে দিয়ে দিয়েন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। দই রয়ে গেছে, যে উদ্দেশ্যে বাজারে দোকান গেলে তো চঞ্চল কতক্ষণ লাফাইব, তোরা এতক্ষণ দেরি করলি। আবার দুইটা পাক ছিল, দই অর্ডার দিছে। মাশাআল্লাহ খুব সুন্দর গ্রাম ছুটছে। শাওন আমিরটি খা। শাওন আইছে নাকি? তো শাওন কই যাইব? হালা বিড়ি খাইতেছে আর আমি ঠিক আছে। ও বিড়ি খেলে আমি 1 ঘন্টা পরে খেতে দিব। আর দুটো টানবো, টানলে তারপরে লাকড়ি চুলা রান্নার কিন্তু টেস্টি মাংস। পোলাপান মিস করলো, হারামজাদারা আসলো না। পোলাপান আমরা জীবনে কোনোদিন বাইতে 1 গ্লাস পানি ঢেলে খাই না, আর এইটা খাইছি আমরা রান্না করে খাই। আমাদের রান্না বাড়া শেষ, এখন এই বৃষ্টি, বেলা বাজে 4টা। যেহেতু আমাদের বের হইতেই সময় লাগছে, তো ভাগ্য ভালো যে এখানে আমরা এইদিকে আজকে আসছিলাম, যার জন্য আমাদের বাড়িটা এখানে ছিল, এই জন্য রান্নাবাড়া করতে পারছি। ওরা সবাই আগে চলে গেছে, আমি ওই চুলা টুলা সব নিভাইয়া তারপরে আসলাম। তো ইনশাল্লাহ আবার যদি কোনোদিন আল্লাহ নিয়ে আসে তাহলে আসবো। আল্লাহু আকবার। মাশাআল্লাহ সুন্দরভাবে সব রান্না করা হইল। কি কি চামচ তো আমরা, আমি তো বললাম একটু ঘুটনি টাকা লই লই। হ্যাঁ তো আবার
আচ্ছা তাই হইছে 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 ওকে ওকে সমস্যা নাই আরে আমরাই তো আর নদীর পানিটা একটু ধুয়ে নাও। আরে সমস্যা হবে না ইনশাআল্লাহ সমস্যা হবে না তাহলে বসি আগে আরে ভিতরে দোলা বড় বাইরে তো বেটা ভিতরে দিবে রাখছে ভিতরে বেটা পানি ঢুকলে মনে হচ্ছিল পানি খাওয়া বাইরে তলিটা ভালো করে ডলা দে লাগে সাবান দাও 2 পিটি লাগবে এই বহার জায়গাটা কই বাস যে কোন একদিকে বল চল হেনে কি করতাছস তুই তুই তো উপদেশটা বানাই দেওয়া দরকার যে জিনিসটা বানাইছে দেখ সেই হ্যাঁ আনছে তো ওই যে ইয়ের মধ্যে ব্যাগে আচ্ছা ব্যাগগুলো আমরা সাইডে চাপাই দিই ওইদিকে দিয়ে দাও ওইদিকে পানি তো ওইদিকে পানি না ওই যে মাসুদের ইয়ে ওর পিছনে দে ওই যে ওই পাশে দে বন্ধু পানি না পানির উপরে রাখ আমাকে তো জায়গা বড় সমস্যা নাই জনি ওই যে ই আছে ওই যে ওইটা দিয়ে দিতে পারো ওকে ও ডাবল দুইটা করে আচ্ছা এইখানে একজন আরেকজন আয় নাও এই তরকারি দিমু তো ও তরকারি দিয়ে একবারে তাহলে নিচে রাখলাম তাহলে খারাপ টাকা দেব না যাই মনে কাঁচা এই এমনি ধরছে পুরো না আমি নিচে ধরছি নিচে আস্তে আস্তে দুলারবো একটাই রাখলাম ওই যে নষ্ট ইটি ফালানোর জন্য নয়তো এটার মধ্যে আবার ই নষ্ট হইব পাটিটা আবার ইয়ে এই যে তোমরা ই নিলে না বেগুন আমি একটা রেখে দিয়ে দিতেছি বিসমিল্লাহ নাও সবাই রাখো সাউন্ড রাখ কি লইলি ছোট দেখি একটা লই না না 12টা দে ওদিকে দে এটা কিন্তু এর লাগা এটা এই একটা বন প্লেট নিয়ে নিও বন প্লেটের মধ্যে ফেলো কত দিবা এত কইছে এই যে মাঝখানে বন পেপার এই কিসা দুই এত কইছে আটু দে দুই আটু দে বাজাদাস নে আচ্ছা অসুবিধা নাই বিসমিল্লাহির রহমানির রহিম না ভালো লাগে না দেখোস নাই কোন দেওছ নাই কোন আর বয়স তো কোথায় কম দিছিলাম আমার বয়সের কারণে আমি সব ভুলে গেছি এতই বেশি বয়স তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এখন আমরা আমাদের ফিরতি পথ ধরবো আর ফিরতি পথে যেতে যেতে আমরা চারিদিকের নদীর দুই ধারের দৃশ্য দেখতে দেখতে যাবো ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়া করে একেবারে ভরপেট এক একজন চিৎপটাং বাল্য বন্ধুদের সাথে কাটানো একটা দিন
খুব সুন্দরভাবে পার করলাম। পরম করুণাময়ের কাছে দোয়া আবার যেন একসাথে হতে পারি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।